ওকে, আমরা শুরু করি মনে হয়। হ্যাঁ, আচ্ছা, দেখেন আজকে আমরা একটা নতুন ধরনের ডাটা স্ট্রাকচার দেখব, যেটাকে আমরা বলছি কিউ। ওকে, আমরা গত ক্লাসে অলরেডি স্ট্যাক দেখে ফেলেছি, তাই না? স্ট্যাকের মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। দ্যাট ইজ, আমরা যে এলিমেন্টটাকে লাস্টে ইনসার্ট করি সেই এলিমেন্টটাকে প্রথমে রিমুভ করি। ওকে, আর কিউটা হচ্ছে একদম আরো সহজ, বা রিয়েল লাইফে আমরা আসলে কিউ টাইপের সিমুলেশন বা কিউ টাইপের ক্যারেক্টারিস্টিক্সই আসলে বেশি দেখতে পাই। সেটা হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ফিফো। ওকে, তাহলে এখানে কি আমরা নামটা শুনে বুঝতে পারছি যে আসলে যেই ভ্যালুটাকে আমরা আগে ইনসার্ট করব, রিমুভ করার সময়ও সেই ভ্যালুটা আগে রিমুভ হবে। ওকে, যেমন কিউ এর একটা ভালো উদাহরণ হতে পারে কি, যে নাম কিউ নামটা দেখেই তো আমরা বুঝতে পারছি না। রিয়েল লাইফে আমরা অনেক সময় এই কথাটা ইউজ করছি যে আচ্ছা, এইখানে একটা টাকা জমা দিতে গিয়ে অনেক বড় কিউ হয়ে গেছে, বা আজকে রাস্তায় একটা গাড়ির একটা লম্বা কিউ হয়ে আছে। ওকে, দ্যাট মিনস কি, যে একটা লম্বা সারি, তাই না? তাহলে যদি আমি এই টাকা জমা দেওয়ার কথাটাই বলি, যে মনে করেন হয়তো আপনি ব্যাংকে একটা গিয়েছেন, গিয়ে যে ব্যাংকের বুথের সামনে এখানে হয়তো অফিসার বসে আছেন। ওকে, আর এখানে এর সামনে হচ্ছে টাকা জমা দেওয়ার জন্য বা টাকা তোলার জন্য কাস্টমাররা দাঁড়ায় আছেন। ওকে, তাহলে এইখানে যে সিস্টেমটা ইউজ হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কিউ। কিভাবে? এই যে এই যে ব্যাংক অফিসারের সামনে এই লোকটা আগে আসছেন, তারপরে ইনি আসছেন, তারপরে ইনি আসছেন, তারপরে কেউ আসলে এভাবে পিছনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর চেষ্টা করবে, তাই না? এবং যখন এই ব্যাংক অফিসার এই কাস্টমার গুলোকে সার্ভ করার ট্রাই করবে, তখন বেসিক্যালি কাকে আগে সার্ভ করবে? যেই লোকটা আগে আসছে তাকে সার্ভ করবে, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। তারপরে নেক্সট জন, তারপরে নেক্সট জন, তারপরে নেক্সট জন। ওকে, বুঝতে পারছি তাহলে? হ্যালো, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে নাকি? জি জি স্যার, Yes, sir, শোনা যাচ্ছে। Yes, sir, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা যেই এলিমেন্টটা আগে রাখছি সেই এলিমেন্টটাকে আগে রিমুভ করছি। ওকে, এখন স্ট্যাকেও যেমন আমাদের কিছু ফিক্সড অপারেশনস ছিল, যে অপারেশনস গুলোর মাধ্যমে আমরা এই জিনিসটা বা ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতাম, কিউ এর ক্ষেত্রেও সেরকম কিছু ফিক্সড অপারেশন আছে। ওকে, যেমন এই যে আমরা যখন কোনো এলিমেন্টকে রাখতে চাই তখন স্ট্যাকে আমরা ইউজ করতাম পুশ, কিউ এর ক্ষেত্রে সেটাকে আমরা বলি হচ্ছে এন কিউ। ওকে, দ্যাট মিনস আমি কোনো একটা এলিমেন্টকে স্টোর করলাম। ওকে, যেমন আপনাদের ওই যে কের সিএসি সোসাইটি বা কি যেন বলে ওটাকে, আচ্ছা যেটাই হোক, ওখানে যখন ওই যে নতুন মেম্বার রিক্রুট করে তখন আমি দেখেছি খুব কমনলি এই শব্দটা ইউজ করে, যে নিউ মেম্বার এন কিউ। ওকে, দ্যাট মিনস আপনি আসলে নতুন নতুন মেম্বার এখানে স্টোর করছেন বা ইনক্লুড করছেন। ওকে, তাহলে সেটা হচ্ছে আমাদের এন কিউ। আর যখন আমি কোনো কিছু রিমুভ করতে চাই তখন আমি যেই ফাংশনটা বা মেথডটা ইউজ করি সেটা হচ্ছে ডি কিউ। ওকে, দ্যাট মিনস আমি কোনো এক কোনো একটা না, আমরা তো বুঝতেই পারছি কোন এলিমেন্টটা, যেটা সবার ফার্স্টে ইনসার্ট করেছিলাম সেই এলিমেন্টটা আমি তখন এখান থেকে রিমুভ করে ফেলবো। ওকে, তাহলে এন কিউ ডি কিউ, যেটা বেসিক্যালি কি পপের মতো। ওকে, এনকিউ আর ডিকিউটা আরেকবার বলবেন, কথা ক্লিয়ারলি শুনতে পারি। কোনটা? এনকিউ আর ডিকিউটা আরেকবার বলবেন। ও, এন কিউ হচ্ছে স্ট্যাকে যেটা হচ্ছে পুশ, কিউ এর ক্ষেত্রে সেটা হচ্ছে এন কিউ। ওকে, স্ট্যাকে পুশ করে কি আমি স্টোর করে রাখি, কিউ এর ক্ষেত্রে এন কিউ ফাংশনটা ইউজ করে আমি কোনো একটা ভ্যালুকে স্টোর করি। ওকে, আর ডিকিউ হচ্ছে আমাদের স্ট্যাকের পপের মতো। স্ট্যাকে যেমন পপের মাধ্যমে আমি কোনো একটা এলিমেন্টকে রিমুভ করতে পারি, এই কিউ এর ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে ডিকিউ ফাংশন ইউজ করে করতে পারি। ওকে, আর এরপরে যেটা আছে সেটা আসলে স্ট্যাক কিউ দুটাতেই সমান, সেটা হচ্ছে পিক, যেটা আমরা তো জানি যে
লাস্ট কোন এলিমেন্টটা রিমুভ হবে সেই এলিমেন্টটা পিক করলে দেখতে পারি। ওকে, তাহলে কিউ এর ক্ষেত্রে বেসিক্যালি কি হবে, যে এটা সবার মানে আমি যদি এখন ডিকিউ ফাংশনটাকে কল করি তাহলে যে এলিমেন্টটা রিমুভ হবে, দ্যাট মিনস এই যে আমার যদি এটা একটা কিউ হয়, এখন ডিকিউ করলে কি এই এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে না? ওকে, ফলে এখানে যদি আমি পিক ফাংশনটা কল করি তাহলে আমাকে এই এলিমেন্টটাকে দেখাবে। ওকে, আর ফাইনালি যেই ফাংশনটা সেটাকে আমরা বলছি হচ্ছে ইজ এমটি। ওকে, যেটা ওই কিউ এর মতো স্ট্যাকের মতোই ইজ এমটি। ওকে, দ্যাট ইজ আমার কিউটা এমটি কিনা সেটা আমাকে বলে দিবে। বুঝতে পেরেছি? হ্যালো। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা বেসিক্যালি কিউ থেকে দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে সিমুলেশন, দ্যাট ইজ আমরা এই কিউ এ এলিমেন্ট গুলোকে কিভাবে স্টোর করি, তারপরে কিভাবে এখানে এলিমেন্ট গুলোকে রিমুভ করি সেটা। আরেকটা হচ্ছে কিউ এই ডাটা স্ট্রাকচারটা ইউজ করে কোনো প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা। ওকে, আচ্ছা, আমি তাহলে একটু সিমুলেশন পার্টটুকুতে যাই। সিমুলেশন বলতে বেসিক্যালি বোঝায় যে আমরা এই কিউ ডাটা স্ট্রাকচারটাকে যে ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট করার পরে ওই জিনিসটা দেখতে কিরকম হয়। ওকে, এখন এই যে কিউ ডাটা স্ট্রাকচারটাকে বেসিক্যালি আমি দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা হচ্ছে লিঙ্ক লিস্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যারের মাধ্যমে। ওকে, এখন ইউজুয়ালি বা পপুলারলি আসলে কিউটা আমরা অ্যারে দিয়ে তৈরি করি। ওকে, কারণ এটা আসলে আপনারা যখন আরেকটু বড় হবেন, নেটওয়ার্কিং বা অন্যান্য টপিক গুলো পড়বেন, তখন দেখবেন যে কিউ আসলে খুব পপুলারলি ইউজড একটা ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, কারণ আমরা তো নর্মালিও বুঝতে পারছি যে এটাই তো বেসিক্যালি রিয়েল লাইফে বেশি হয়, যে যে আগে আসবে সে আগে সার্ভ হবে, এরপরে যে নেক্সট জন আসবে নেক্সট জন সার্ভ হবে। ওকে, ফলে রিয়েল লাইফে আপনি যেই ধরনের জায়গাতেই আসলে ইমপ্লিমেন্ট করতে যান না কেন, দেখবেন যে কিউ এর ইউজেসটা অনেক বেশি। ওকে, আর এখানে তখন একটা যেই প্রবলেম হয় যে আমরা যদি লিঙ্ক লিস্ট ইউজ করি তখন যেটা হয় যে আমি চাইলে লিঙ্ক লিস্টে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু অ্যাড করে দিতে পারি, তাই না? তখন হয় কি যে অনেক সময় বলবে কি যে কিউ অনেক লম্বা হয়ে গেছে। ওকে, কিন্তু রিয়েল লাইফে কি হয় যে আমরা কিউ এ একটা ফিক্সড নাম্বার অফ এলিমেন্ট সেভ করে রাখতে চাই। ওকে, যেমন এই যে কিউ, মনে করেন ডক্টরের সিরিয়াল দিয়েছেন, এটা তো কখনো এমন হয় না যে আপনি ইনফাইনাইট সংখ্যক পেশেন্ট সিরিয়াল নেন। ওকে, ডক্টরের ক্ষেত্রে কি হয় যে হয়তো বলে যে ওই অমুক ডাক্তারটা প্রত্যেকদিন 20টা বা 25টা রোগী দেখেন। ওকে, তো এটা তো আসলে বেসিক্যালি কিউ টাইপের ডাটা স্ট্রাকচার, তাই না? এই এরকম ইয়ে আসছে কেন? হ্যালো। স্যার কয়েকজন আনমিউট করে আছে তো। হুম হুম হুম, যারা আনমিউট করছেন একটু মিউট করে দেন আবারও। ওকে, তো যেটা আমরা বলছিলাম যে ডক্টরের যে পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট সেটাও কিন্তু একটা কিউ টাইপের ডাটা, তাই না? যে যেই পেশেন্ট আগে আসবেন বা আগে সিরিয়াল দিবেন তাকে আগে দেখবেন, তারপরে যেই পেশেন্ট আসবেন তাকে দেখবেন। ওকে, এরপরে হচ্ছে গিয়া আপনারা যদি নেটওয়ার্কিং এর কোর্স করে থাকেন বা এই টাইপের কিছু দেখে থাকেন, তখন কি হয় যে আমার একটা রাউটারে মাল্টিপল ডিভাইস থেকে রিকোয়েস্ট আসতে থাকে, তাই না? তো এখানেও বেসিক্যালি কি কিউ টাইপের ইমপ্লিমেন্টেশনই হয়, যে মনে করেন এটা হচ্ছে আমার একটা রাউটার। ওকে, এখান থেকে আমার এ একটা ডিভাইস, বি একটা ডিভাইস, সি একটা ডিভাইস। তাহলে প্রথমে মনে করি এ রিকোয়েস্ট পাঠাইছে, তারপরে বি রিকোয়েস্ট পাঠাইছে, তারপরে সি রিকোয়েস্ট পাঠাইছে। ওকে, তাহলে একে তো এ অ্যাট এ টাইম সবার রিকোয়েস্ট সার্ভ করতে পারে না, এও তখন কি একটা কিউ মেনটেন করে। আচ্ছা, এ রিকোয়েস্ট পাঠাইছে তাহলে এ এখানে থাকবে, তারপরে বি রিকোয়েস্ট পাঠাইছে তাহলে বি, তারপরে সি, এভাবে। তারপরে কি হয়, এ এর রিকোয়েস্টটাকে আগে সার্ভ করে, তারপরে বি এর রিকোয়েস্টটাকে সার্ভ করে, তারপরে সি এর রিকোয়েস্টটাকে সার্ভ করে। ওকে, তো যেটা আমরা বলতে চাচ্ছি যে যেহেতু আমরা এই টাইপের অনেকগুলো ইউজেসে কিউ ইউজ করি, তো দেখা যায় কি যে কিউতে ভালো হয় যদি আমরা এরকম কোনো ফিক্সড লেন্থের ডাটা স্ট্রাকচার ইউজ করি। আদারওয়াইজ কি হয়ে যাবে, কিউটা আসলে ইনফাইনাইটলি বড় হয়ে যাবে, তাই না? আমরা যদি এখানে লিঙ্ক লিস্ট ইউজ করতাম তাহলে হয়তো দেখা যেত যে আমার যত খুশি তত পেশেন্ট এখানে অ্যাপয়েন্টমেন্ট
নিতে পারছি, অথবা এখানে যত খুশি তত রিকোয়েস্ট অ্যাড করে ফেলতে পারছি। ফলে দেখা যাবে যে আমাদের রিয়েল লাইফে যে জিনিসটা করার দরকার সেটা আসলে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। ওকে, তো সেই জন্য এখানে পপুলারলি, তার মানে কি, লিঙ্ক লিস্ট দিয়ে করা যায় কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য করি না, পপুলারলি অ্যারে দিয়ে কিউ ইমপ্লিমেন্ট করি। ওকে, তাহলে উই ইউজ অ্যারে ওকে। আচ্ছা, তাহলে জিনিসটা কিরকম হবে? আমরা গতদিন যেমন দেখেছিলাম যে স্ট্যাকের একটা যেমন ক্লাস থাকে, যেমন আপনারা স্ট্যাকের ল্যাব তো অলরেডি করে এসেছেন। ওকে, তাহলে কিউ এরও বেসিক্যালি একটা ক্লাস থাকবে কিউ। এই ক্লাসের আন্ডারে আমরা হচ্ছে একটা অ্যারে আগে ফিক্সড করে নিব যে আমরা কিউতে ম্যাক্সিমাম কতগুলো এলিমেন্ট রাখতে চাই। ওকে, লেটস সে যে আমি এখানে কয়টা, 1 2 3 4 5টা এলিমেন্ট ম্যাক্সিমাম রাখতে চাই। ওকে, এরপরে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে আমি যদি রিমুভ করি তাহলে কোথায় থেকে রিমুভ করব, আরেকটা হচ্ছে কি আমি যদি অ্যাড করি তাহলে কোথায় অ্যাড করব। ওকে, এখন এই যে উপরের এক্সাম্পলটা যদি দেখি, এইখানে তো হচ্ছে আমার ব্যাংক অফিসার বসে আছেন, তাই না? তাহলে এটাকে আমি হচ্ছে ফ্রন্ট ধরতে পারি। তাহলে দেখেন তো প্রত্যেকবার বেসিক্যালি ফ্রন্ট থেকে একটা ভ্যালু করে রিমুভ হচ্ছে না, যে এর কাজ যখন শেষ হয়ে যাবে এ বের হয়ে যাবে, তারপরে আবারও ফ্রন্টের সেকেন্ড এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে। ওকে, আর যখন একটা নতুন কাস্টমার আসছে তখন বেসিক্যালি ও আসলে ব্যাকে অ্যাড হয়ে যাচ্ছে, তাই না? বা পিছনে একজনের পিছনে আরেকজন, আরেকজনের পিছনে আরেকজন, এভাবে অ্যাড হচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা আসলে দুইটা ভ্যারিয়েবল নিয়ে নিই, একটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট, আরেকটাকে আমরা বলি হচ্ছে ব্যাক। ওকে, তাহলে ফ্রন্ট দিয়ে আমরা বুঝি যে কোথায় অ্যাড করতে হবে, বা সরি কোথায় রিমুভ করতে হবে। তাহলে ফ্রন্ট ইউজ করা হয় রিমুভ করার কাজে। ওকে, আর ব্যাক বেসিক্যালি ইউজ করা হয় অ্যাড করার কাছে, আমরা একজনের ব্যাকে বা পিছনে আরেকটা এলিমেন্ট অ্যাড করে থাকি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন যখন আমরা একটা কিউ শুরু করছি তখন তো ইনিশিয়ালি এখানে কোনো এলিমেন্ট নাই। ওকে, হ্যালো, জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। তাহলে আমাকে তো একটা পজিশন বলে দিতে হবে যে এই পজিশন থেকে অ্যাড করা শুরু করব। ওকে, তাহলে লেটস সে আমি পজিশনটা বললাম যে এই যে 0তম ইন্ডেক্স থেকেই শুরু করছি। ওকে, আচ্ছা, তাহলে আমার তখন ইনিশিয়ালি ফ্রন্ট এবং ব্যাক দুটাই আসলে 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি কোনো কিছু, আচ্ছা এরপরে মনে করেন আমরা কিছু অপারেশনস এখানে এক্সিকিউট করতে চাই। ওকে, প্রথমে হয়তো বললাম যে এন কিউ এন, তারপরে বললাম আবারও এন কিউ দিই, এন কিউ। স্যার ফ্রন্টটা কি কোনো ফাংশন? না, দুইটা ভ্যারিয়েবল, জাস্ট ওরা জাস্ট ইন্ডেক্স নাম্বারটা এক্সিকিউট করবে যে আচ্ছা কোন ইন্ডেক্স থেকে আমি এখন রিমুভ করব, বা কোন ইন্ডেক্স থেকে আমি এখন কোন ইন্ডেক্সে আমি এখন অ্যাড করব। ওকে, আমরা এই যে এই উম, কি বলে ইনস্ট্রাকশন গুলো যখন এক্সিকিউট করব তখনই আসলে বুঝবেন কি হচ্ছে এখানে। হ্যাঁ, আরেকটা এনকিউ দেই।
আচ্ছা, এতগুলো আর লাগবে না, ডিকিউ দিয়ে দিই এখানে। ওকে, আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ 2 মিনিট, আজানটা শেষ হোক। ওকে, আচ্ছা দেখেন তাহলে, আচ্ছা একটু ওয়েট করুন। ওকে, তাহলে দেখেন আমরা ইনিশিয়ালি হ্যাঁ, যখন হ্যাঁ। হ্যাঁ কিছু বলবেন? স্যার আমার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার কালকে স্যার থেকে ব্যাক কি আসতে পারে? স্ট্যাক থেকে স্যার কি? কোড নাকি স্যার রিমিডিয়েশন টাইপের কিছু? দুইটাই আসতে পারে। হয়তো বললো যে এই যে এরকম কিছু অপারেশনস দিয়ে, মানে পিক পপ দিয়ে বললো যে স্ট্যাকে প্রত্যেক অপারেশনের শেষে স্ট্যাকের অবস্থা কিরকম সেটা দেখাও। ওকে, অথবা আপনারা ল্যাবের বিভিন্ন প্রবলেম দেখছেন না, ওইরকম একটা প্রবলেম হয়তো দিয়ে দিল। স্যার একটু ইজি কোশ্চেন করা যায় না আচ্ছা ঠিক আছে, আমি ইজি করার ট্রাই করবো, অসুবিধা নেই। স্যার অন্য সেকশনে শুনছি কিছু কিউ নেয় কিউ নাই? এমসিকিউ নিচ্ছে আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখি আমি এমসিকিউ দেওয়ার ট্রাই করব। ওকে, কারণ এমসিকিউ দিয়ে আসলে লাভ নাই কেন, কারণ আপনাদের অ্যাকচুয়ালি মিডে তো আসলে এমসিকিউ খুব কম আসে, বেশিরভাগ জিনিসই তো কোডিং থেকে আসে। তো এগুলো যদি প্র্যাকটিস না করে যান তখন উল্টে গিয়ে ঝামেলায় পড়ে যাবেন। স্যার ক্লাসের কোনো কিছু আসবে এরকম পাসওয়ার্ডে তো অনেক কিছু পড়িয়েছেন যে সিমুলেশন ওভাবে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ আসতে পারে, আমি তো দেই, অনেক কিছুই দেই যেগুলো আসলে ক্লাসের সঙ্গে ডিরেক্ট রিলেটেড না হলেও অনেকটাই রিলেটেড। আপনি যদি ক্লাসে একটু মনোযোগ দিয়ে করেন ওগুলো আসলে এমনিতেও অ্যান্সার করতে পারবেন। ঠিক স্যার কি হলো এখানে, কিছু করলাম? ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, আজকের জিনিস সহজ। হ্যাঁ তাহলে দেখেন আমরা ইনিশিয়ালি একটা পজিশন থেকে শুরু করব, যে দেখেন আমরা যখন অ্যাড করতে চাই তখন এই যে এখান থেকেই তো অ্যাড করবো, এখানে 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 এইভাবেই তো যাব। ওকে, যখন রিমুভ করব তখনও তো এইভাবে। এজন্য আমরা ফ্রন্ট এবং ব্যাক দুইটার জন্য ইনিশিয়ালি সেম পজিশন নিয়েছি, যেটা হচ্ছে 0 0। ওকে, আচ্ছা এখন এই যে দুইটাই 0 0-তে আছে, দ্যাট মিনস আসলে কি আমার এখানে কোনো এলিমেন্ট নাই। হ্যাঁ এই জিনিসটা মনে রাখবো, আমরা যখন আবার আসবো তখন আরো ভালো মতো বুঝতে পারবেন যে ইফ ফ্রন্ট ইজ ইকুয়াল টু ব্যাক হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে কিউ হচ্ছে এমটি। হ্যাঁ কিউ
এমটি। ওকে, এখন দেখেন কিভাবে জিনিসটা হবে। যখন আমরা কোনো কিছু এনকিউ করতে যাব তখন আমরা বলছি কি আমরা এই ব্যাক ভ্যারিয়েবলটা ইউজ করে সেটাকে অ্যাড করব। ওকে, দ্যাট মিনস এই ব্যাক ভ্যারিয়েবলটা আমাকে বলে দিবে যে তুমি এনকিউ করতে চাইলে কোন ইন্ডেক্সে ভ্যালুটাকে সেভ করে রাখবা। ওকে, তাহলে এখন আমরা দেখি ইনিশিয়ালি আমাদের ব্যাক কোন ইন্ডেক্সটাকে রিপ্রেজেন্ট করছে, 0তম ইন্ডেক্স। তাহলে আমি যখন এনকিউ করছি 10, তখন আমি এই যে 0তম ইন্ডেক্সে 10টাকে অ্যাড করে দিব। ওকে, এবং 10 অ্যাড হয়ে গেছে স্যার মানে কি ও স্যার ইন্ডেক্সটা অকুপাইড না? হ্যাঁ বলেন। স্যার ফ্রন্ট আর ব্যাক যদি হয় বাট ওটা যদি যে কোনো নাম্বার হয় তাহলে কি এমনি হবে? হ্যাঁ, মনে করেন ফ্রন্টও 3 ব্যাকও 3, তাহলেও এমটি। আচ্ছা ঠিক আছে ওকে স্যার আচ্ছা, তাহলে আমি 10 যখন এনকিউ করলাম 0তম ইন্ডেক্সে, তখন কি ওই 0তম ইন্ডেক্সটা অকুপাইড হয়ে গেল না? তার মানে এরপরে আমি যখন নতুন একটা ভ্যালু অ্যাড করব তখন সেটা কি তার নেক্সটে বা 1তম ইন্ডেক্সে অ্যাড করতে হবে না? বুঝতে পারছি কি? ওকে, সেই জন্য আমরা কি করে ফেলবো, এই ব্যাকটাকেও আপডেট করে ফেলবো। দ্যাট ইজ 0 থেকে ব্যাক হয়ে যাবে 1। ওকে, তাহলে এই দুইটা কাজই হচ্ছে কি আমার এনকিউ ফাংশনের কাজ নয়। এনকিউ তাহলে আমরা বেসিক্যালি কি করছি, আমরা দেখছি যে ব্যাক কততম ইন্ডেক্সে আছে। তাহলে ব্যাক যে ইন্ডেক্সটাকে সাজেস্ট করছে, ব্যাক সরি ব্যাক সাজেস্ট করছে হচ্ছে যে ইন্ডেক্সটাকে আমি সেই ইন্ডেক্সে অ্যাড করে দিব, এরপরে ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিব। ওকে, এরপরে স্যার পরের ইনক্লুড স্যার একটু রিপিট করা যাবে কি স্যার? কোনটা? স্যার স্যার কিউ কিউ এমটি হয়ে গেল এরপরে এরপরে একটু করলে ভালো হয়। এমটি হয় নাই? আচ্ছা, দেখেন আমি জাস্ট এই ফাংশনটা এই মেথডটা ইমপ্লিমেন্ট করছি। ওকে, সেটার জন্য আমরা বলছি কি এনকিউ যখন ফাংশনটাকে আমরা কল করব তখন আমরা এই যে ব্যাক ভ্যারিয়েবলটা চেক করে দেখব যে আসলে কততম ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে। ওকে, অততম ইন্ডেক্সে গিয়ে আমাদের ভ্যালুটাকে অ্যাড করে দিব। যেমন এই যে আমরা দেখছিলাম ব্যাক ইনিশিয়ালি ছিল 0তম ইন্ডেক্স, তাহলে আমি 0তম ইন্ডেক্সে গিয়ে ভ্যালুটাকে অ্যাড করে দিলাম। ওকে, এরপরে কি নেক্সট এনকিউ এর জন্য আমাকে তাহলে পরের ইন্ডেক্সে যেতে হবে না? এই জন্য আমি ব্যাকের ইন্ডেক্স নাম্বারটাকে 1 করে আপডেট করে দিব, এই যে নেক্সট লাইনটা। ওকে, তাহলে ব্যাকের নতুন ভ্যালু হচ্ছে 1। ওকে, এরপরে আবারও যখন এনকিউ করছি তখন আমি আবারও ব্যাকের দিকে তাকাবো যে ব্যাক ভ্যারিয়েবলটা কততম ইন্ডেক্সকে সাজেস্ট করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলুন। ফ্রন্ট আর ব্যাক এটা কি মানে আমরা এটা কি? এটা হচ্ছে কাউন্টার ভ্যারিয়েবলের হ্যাঁ মতো হ্যাঁ হ্যাঁ, কোনো কাইন্ড কিছু? অফ কাউন্টার ভ্যারিয়েবলের মতো। ওকে, আচ্ছা, এরপরে যখন এনকিউ করছি তখন কি আমি দেখতে পাচ্ছি আমার ব্যাক হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে আমি এই যে 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে 25কে অ্যাড করে দিয়ে আসবো। ওকে, এবং এই ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিব। ওকে, এরপরে আবারও যখন এনকিউ তখন এই 2 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে 30 অ্যাড করে দিয়ে আসবো, ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিব। ওকে, এরপরে যখন ডিকিউ, এই যে দেখেন ডিকিউ এর ক্ষেত্রে আমরা বলেছি কি রিমুভ করব। ওকে, আর রিমুভ করার কাজে আমরা কাকে ইউজ করি, এই ফ্রন্ট ভ্যারিয়েবলটাকে। ওকে, তাহলে ডিকিউ এর ক্ষেত্রে জিনিসটা হবে ফ্রন্টের উপর বেস করে। তাহলে ফ্রন্ট এখন কাকে ইন্ডিকেট করছে, ফ্রন্ট ইন্ডিকেট করছে 0তম ইন্ডেক্সকে। ওকে, তাহলে আমি এই যে 0তম ইন্ডেক্সের ভ্যালু যেটা হচ্ছে 10, এই 10কে রিমুভ করে দিব এবং ওই জায়গাটা তখন ফাঁকা হয়ে যাবে না? এবং ফ্রন্ট কি এর পরের বার যদি ডিকিউ হয় তখন কি 10 রিমুভ হবে বা 0তম ইন্ডেক্সের ভ্যালু রিমুভ হবে, তখন এই 1তম ইন্ডেক্সের ভ্যালু রিমুভ করতে হবে না? তাহলে কি ফ্রন্টের ভ্যালুও 1 বাড়ায় দিব। ওকে, এরপরে আবারও ডিকিউ, তাহলে এখন আমি আবারও ফ্রন্টে যাব, ফ্রন্টে গিয়ে দেখলাম ফ্রন্টের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1তম ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে 25, এই 25কে রিমুভ করে দিব এবং ফ্রন্টের ভ্যালু 1 থেকে 2 হয়ে যাবে না, 1 বাড়াই দিব। ওকে, এরপরে আবারও পাইছি এনকিউ, তাহলে দেখবো ব্যাকে
ব্যাক দেখছি 2 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, তাহলে আচ্ছা এখানে হ্যাঁ 2 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে, তখন হচ্ছে আমি আমি একটা জায়গায় ভুল করছি মনে হয়, ব্যাক এখানে ইনক্রিমেন্ট করি নাই, তখন এটা 3 হবে অ্যাকচুয়ালি। ওকে, এই যে যখন 30 ইনসার্ট করছিলাম। ওকে, তাহলে এই যে যখন 50 কে এনকিউ করতে যাচ্ছি তখন বেসিক্যালি তাহলে কি 3 নাম্বার ইন্ডেক্সে আমার 50 কে অ্যাড করে দিব এবং আবারও ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিব। ওকে, এরপরে আমি এনকিউ করছি 100, তাহলে এই 4 নাম্বার ইন্ডেক্সে 100 অ্যাড করে দিব, ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিব, এখন হয়ে যাবে কত, ব্যাক 5। বুঝতে পেরেছি এই পর্যন্ত? তার মানে আমি ব্যাক দিয়ে হিসাব রাখছি আমি কোথায় অ্যাড করব, আর ফ্রন্ট দিয়ে হিসাব রাখছি কোথায় থেকে রিমুভ করব। ওকে, এখন এই 5-এ এসে একটা ঝামেলা। কি ঝামেলা? যে দেখেন 5 এর যদি আমি ইন্ডিকেট করি তাহলে 5 হচ্ছে তো এই 5 নাম্বার ইন্ডেক্স, কিন্তু আমার অ্যারের সাইজই তো হচ্ছে 5, ফলে এই ইন্ডেক্সে কি কিছু আছে? এই ইন্ডেক্সে তো কিছু নাই, তাই না? আমি যদি এখন 5-এ ইনসার্ট করতে যাই তাহলে ইন্ডেক্স আউট অফ বাউন্ড চলে আসবে না? জি স্যার, হ্যালো, জি স্যার। ওকে, তাহলে কিন্তু তাহলে কি আমি কি আর কোনো ভ্যালু অ্যাড করতে পারবো না? কিন্তু আমার তো 2টা জায়গা ফাঁকা আছে, এই যে 0 আর 1, তার মানে লজিক্যালি তো আমার এই 2টা জায়গাতেও অ্যাড করতে পারার উচিত, তাই না? এই জন্য আমরা যেই কাজটা করি ফ্রন্ট এবং ব্যাক দুইটাতেই আসলে একটা সার্কুলার ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করি, দ্যাট ইজ আপনি এভাবে যেতে যেতে যদি কখনো শেষে চলে আসেন তাহলে কি হবে, আবারও শুরু থেকে কাউন্টিংটা শুরু হবে। ওকে, এবং এই জিনিসটা এনশিওর করার জন্য আলটিমেটলি আসলে কিছুই করা লাগে না। আমি যখন এই যে ব্যাকের ভ্যালু এক এক করে যোগ বা বিয়োগ করছিলাম, ব্যাক বা ফ্রন্ট, সরি বিয়োগ তো না, যোগই করছিলাম প্রত্যেকবার, তখন কি করব, এটার সঙ্গে ওর অ্যারের সাইজটা দিয়ে সেটাকে মড করে দিব। ওকে, ফলে এই যে 0 1 2 3 4 এটাতে তো ঝামেলা নাই, 5-এ যখন যাবে 5 আর আমার অ্যারের সাইজও হচ্ছে 5, তাহলে 5 মড 5 হয়ে যাবে 0। ওকে, তাহলে বেসিক্যালি এই যে 4 এর পরে এটা 5 না হয়ে যাবে আসলে 0। ওকে, তাহলে এই যে আমার এখন আমি যখন এনকিউ করছি তখন আমি দেখছি কি ব্যাক ইন্ডিকেট করছে 0তম ইন্ডেক্সকে, তাহলে আমি এই যে 27 0তম ইন্ডেক্সে অ্যাড করে দিব। ওকে, এবং ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিব, সেটা হয়ে যাবে 0 থেকে 1। ওকে, এরপরে আমি এনকিউ করছি 60, তাহলে আমি ব্যাকে দেখলাম 1 নাম্বার ইন্ডেক্স, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে 60 অ্যাড করে দিব, এরপরে আমি ব্যাকের ভ্যালু করে ফেলবো 1 থেকে 2। ওকে, আচ্ছা, এই যে এই অংশটুকুতে একটু আমাদের বোঝার আছে। এরপরে আমাকে যদি কেউ 9 এনকিউ করতে দেয় তাকে কি আমি করতে পারবো? হ্যালো, থার্ড ইন্ডেক্সে করব না? হুম, থার্ড ইন্ডেক্সে থার্ড ইন্ডেক্সে করলে যে 30 আবার রিমুভ হয়ে যাবে, 30 তো রিমুভ হওয়ার কথা না, কারণ 30 কে তো এখন আমি ডিকিউ করি নাই। তার মানে এই অংশটাতে গিয়ে আমরা আসলে কিউ ওভারফ্লোর মতো হয়ে গেছে না, দ্যাট মিনস আমার জয়টা এলিমেন্ট রাখার ক্ষমতা আছে তার চেয়ে বেশি সংখ্যক এলিমেন্ট চলে আসছে। বুঝতে পারছি? স্যার এরকম আসলে কি করব? ওকে, এইরকম আসলে তখন কি করব? এইরকম আসলে আমরা তখন বলে দিব যে আচ্ছা আমাদের অ্যারেটা ফুল বা কিউটা আসলে ফুল হয়ে গেছে। ওকে, কিন্তু কথা হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে? যে ইজ এমটি দিয়ে চেক করব। হ্যাঁ, ইসএমটি দিয়ে চেক করব, ঠিক আছে, কিন্তু ওই ইসএমটিও যে ওটা আসলে এমটি নাকি এমটি না সেটা বুঝবো কিভাবে? সেটার জন্য হয়তো আমরা একটা কি হতে পারে, আরেকটা ভ্যারিয়েবল রাখতে পারি যেটা হচ্ছে এলিমেন্ট বা ওই কাউন্ট আর কি।
ওকে, যেটা বেসিক্যালি কোনো এলিমেন্ট এন কিউ হলে কাউন্টের ভ্যালু এক এক করে বাড়বে, কোনো এলিমেন্ট ডি কিউ হলে কাউন্টের ভ্যালু এক এক করে কমবে। ওকে, তো এইটা দেখে আমি তখন বুঝতে পারবো যে আমার কাউন্ট যদি, আমার অ্যারের সাইজ কত এখানে 5, তাহলে কাউন্ট যদি 5 হয়ে যায় দ্যাট মিনস অ্যারেটা ফুল হয়ে আছে। তখন আমি বলবো আচ্ছা আমার অ্যারে ফুল, তুমি আর কিছু অ্যাড করতে পারবে না। ওকে, আবার কমাতে কমাতে যদি কাউন্টের ভ্যালু 0 হয়ে যায় দ্যাট মিনস অ্যারেতে কিছু নাই। তখন আমি হয়তো বলবো যে আচ্ছা আমার অ্যারেটা বা কিউটা আসলে এখন এমটি, তুমি এখান থেকে কিছু ডিকিউ করতে পারবে না। স্যার স্যার হুম, স্যার আমরা তো ভেরিয়েবল দিয়ে চেক করতে পারি না কিভাবে? যে যে ব্যাকের যে এখন যে ভ্যালুটা ওই ইনডেক্সে কোনো ভ্যালু আছে না। আচ্ছা, এভাবে করতে পারি, কিন্তু এভাবে আসলে চেক করা যায় না, কারণ অ্যারেতে তো কিছু না কিছু ভ্যালু থাকেই, তাই না? স্যার কিছু না কিছু থাকে মানে বলতে আপনি ওইটা করতে চাচ্ছেন যে এরকম যে আপনি যখন কোনো কিছু রিমুভ করেন ওখানে একটা নাম দিয়ে আসবেন। ওকে, ফলে ওই যে ব্যাকে যদি নাম বাদে অন্য কিছু থাকে দ্যাট মিনস ওখানে একটা এলিমেন্ট আছে, তাই তো? জি স্যার হ্যাঁ, ওইভাবেও করতে পারেন। এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, হ্যাঁ, একটা ভ্যারিয়েবল রেখে সেটা দিয়ে চেক করা। ওকে, আমরা এটা ফলো করি, ওইভাবে চাইলে আপনি করতে পারেন, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, ওকে, সামনে আগাবো তাহলে। তাহলে বেসিক আইডিয়াটা তো বুঝতে পারছি, মানে কিভাবে চেক করবো এটা আসলে অনেক ওয়েতেই তাহলে করা যায়, তাই না? কাউন্ট তাহলে রেখে কি কিভাবে এখানে চেক করবো স্যার আরেকবার বলবেন? কোনটা? ওই যে ও যেটা বললো, না স্যার আপনি যেটা বলবেন। আমি তো বললাম এই যে একটা কাউন্ট রাখবো। দাঁড়ান, ওকে, যেমন আমি প্রথমেই তো জানি যে আমার অ্যারেটার, আমি কিউটাকে যেই অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটার সাইজ হচ্ছে 5, তাই না? এই যে দেখেন 5টা এলিমেন্ট রাখতে পারি। ওকে, ফলে আমি যখন কোনো কিছু এন কিউ করবো তখন কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াবো। ওকে, এবং বাড়াতে বাড়াতে যদি 5 হয়ে যায় দ্যাট মিনস কি আমার কিউটা ফুল হয়ে গেছে না? তাহলে এরপরে যদি কেউ এন কিউ করতে আসে তখন আমি তাকে বলে দিব যে আমার কিউ ফুল। ওকে, যখন কিছু ডিকিউ করব তখন এক এক করে কমাবো, কমাতে কমাতে যদি 0 হয়ে যায় দ্যাট ইজ আমার কিউটা হচ্ছে এমটি। এখন যদি কেউ ডিকিউ করতে চায় তখন আমি কমাবো -1। এখন যদি কেউ ডিকিউ করতে চায় তখন আমি বলবো যে আমার কিউ এমটি, তুমি এখান থেকে ডিকিউ করতে পারবে না। ওকে, বুঝতে পারছি তাহলে। আচ্ছা, এরপরে তাহলে দেখেন আবারও ডিকিউ, তাহলে ডিকিউ তো করতে পারবো, আমার কিউ তো ফুল হয়েছে, কিন্তু রিমুভ তো করতেই পারবো। ওকে, ফলে এখন আমি ফ্রন্টে দেখবো, ফ্রন্ট হচ্ছে 2 কে ইন্ডিকেট করছে। তাহলে আমি এই যে 2তম ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে রিমুভ করে দিব এবং ফ্রন্টের ভ্যালু 1 বাড়াই দিব। ওকে, এরপরে আবারও ডিকিউ, তাহলে আবারও ফ্রন্ট দেখবো, ফ্রন্ট হচ্ছে 3, তাহলে এই 3তম ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করে দিব, ফ্রন্টের ভ্যালু 1 বাড়াই দিব। ওকে, এখন দেখেন কেউ যদি এনকিউ করতে চায় সে কিন্তু করতে পারবে। এনকিউ লেটস সে 500। ওকে, এখন তাহলে আমরা দেখছি কি ওই মুহূর্তে যে কাউন্টের ভ্যালু তো ওই অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। ওকে, হয়ে দেখছে এখন কাউন্টের ভ্যালু 3, ফলে কি আমি অ্যারেতে ইনসার্ট করতে পারবো তখন এই যে ব্যাক 2, তাহলে এই 2তম ইন্ডেক্সে 500 কে ইনসার্ট করে ফেললো আর ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিল। বুঝতে পারছি? হ্যালো, ওকে, স্যার কিউই যদি ওভারফ্লো করে তাহলে আমি যে ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি ওটা কি হারায় যাবে? হ্যাঁ ওটা হারায় যাবে। ও হচ্ছে ওই যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হলে ওই ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না, নেক্সট দিন ওকে ট্রাই করতে হবে। ওকে, অনেক সময় এরকম হয় না, ওই যে আপনাদের ইউসিএস এর কথাই বলেন যে আপনি হয়তো একটা সিট নিতে যাচ্ছেন, ওই সময় আপনার সিট ফাঁকা নাই। ওকে, দ্যাট মিনস ওই যে ওভারফ্লো হয়ে যাচ্ছে, ফলে আপনি সিট নিতে পারলেন না,
কিন্তু ফরচুনেটলি হয়তো 10 মিনিট পরে কেউ একজন ডিকিউ করছে, মানে ওই সিটটা ড্রপ করে দিছে, ফলে আরেকজন দেখতে পাচ্ছে ওই সময় একটা সিট ফাঁকা, ওই সিটটা পেয়ে গেছে। হয় না এরকম ইউসি স্যার? জি স্যার, আপনি তো আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। ওকে, দ্যাট মিনস এই যে এই 9 এর ক্ষেত্রেও আসলে সেম কাজটাই হয়েছে, যে ও আসলে যখন এনকিউ করতে গেছে তখন আর এটা আনফরচুনেটলি ওভারফ্লো হয়ে গেছে, কিন্তু এরপরে দুইটা ডিকিউ হওয়ার কারণে একটা গ্যাপ বা ফাঁকা তৈরি হয়েছে, তখন আসলে 50 সুন্দর মতো অ্যাড হইতে পারছে। বুঝেছি এখন? জি স্যার, জি স্যার। ওকে, এখন এই স্যার জিনিস আমাদের যে এক্সট্রা সিটের মাইনাস হয়ে থাকে ওটা ওটা হ্যাঁ বলেন, মানে মাইনাস হয়ে থাকে। মেকানিক্সের কি হবে তাহলে? ওকে, ওইখানে বেসিক্যালি যেটা হয় যে অ্যারেটার সাইজ আসলে 40ই দেওয়া থাকে, কিন্তু খুব সম্ভবত এই যে কাউন্ট ভ্যারিয়েবলটা হয়তো আমাদের ওই কন্ডিশনটায় 40 না দিয়ে বলে যে যেটা যদি 38 পর্যন্ত হয় তখন তুমি ওভারফ্লো দেখাবা। ওকে, আর যখন ওই স্পেশাল রিকোয়েস্ট বা কিছু করে অ্যাড করে তখন হচ্ছে ওটাকে বাইপাস করে বলে আচ্ছা তুমি তাহলে 39 মানে 38 তো, তাহলে 38 নাম্বার ইন্ডেক্স আর 39 নাম্বার ইন্ডেক্সে ওরা তখন ম্যানুয়ালি গিয়ে হয়তো অ্যাড করে দিয়ে আসে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগাই তাহলে। হ্যাঁ, এই যে সেম জিনিসই এখানে আপনাদের ওই বইটার মধ্যেও করে দেওয়া আছে। হ্যাঁ, ওই কিউ এর একটা সিমুলেশন। ওকে, কিন্তু এখানে যে জিনিসটা বলছে যে ইনিশিয়ালি ফ্রন্ট এবং ব্যাক দুইটার পজিশনই হচ্ছে 3-3 করে। ওকে, আমরা 0-0 ধরছিলাম, ওরা বলছে যে তোমরা এখন 3-3 করে ধরো। ওকে, এরপরে বলছে যে এই অপারেশন গুলো একটা একটা করে এক্সিকিউট করো, তারপরে এই অ্যারের সাইজটা বা অ্যারের চেহারাটা দেখাও, এবং ফ্রন্ট এবং ব্যাক কিভাবে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা দেখাও। ওকে, তাহলে সেম প্রথমে কি করছে, এনকিউ করলে কোথায় যাবে, ব্যাকে, তাহলে ব্যাক ইন্ডিকেট করছে 3, তাহলে 3তম ইন্ডেক্সে আমি এ ইনসার্ট করছি এবং ব্যাকের ভ্যালু 1 বাড়াইছি, তাহলে কত যাবে, 3 থেকে 4। কিন্তু এটা সাইজই তো হচ্ছে 3, তার মানে 4 দিয়ে মড করলে 0 চলে আসবে না, তাহলে এই যে ব্যাক হয়ে গেছে 0। ওকে, এরপরে আবারও বলছে এনকিউ। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, ওকে, তাহলে এরপরে আবারও যখন কিছু এনকিউ করছি, এখন দেখতে পাচ্ছি আমার ব্যাক হচ্ছে 0-তে, তাহলে এই 0তম ইন্ডেক্সে আমি বি এনকিউ করলাম আর ব্যাকের ভ্যালু 1 বাড়াই দিলাম 0 থেকে 1। এরপরে ডিকিউ করব, তাহলে আমার ফ্রন্ট চেক করে দেখব, ফ্রন্ট হচ্ছে 3-তে, সরি কোথায়, এখানে, তাহলে 3তম ইন্ডেক্সে থেকে এ কে রিমুভ করে দিলাম এবং ফ্রন্টের ভ্যালু 1 বাড়ায় 0 করে দিলাম। ওকে, এরপরে যখন পিক, তাহলে পিকে আমরা কি বলেছি, রিমুভ করলে যে জিনিসটা হয় সেই এলিমেন্টটাকে ও শো করবে, তাই না? তার মানে পিকও আসলে ফ্রন্টেই কাজ করবে, যে ফ্রন্ট যেই ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করছে ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে শো করবে। জাস্ট ডিফারেন্সটা কি, ডিকিউতে রিমুভ হয়ে যেত আর পিকে রিমুভ হবে না। ওকে, তাহলে এই যে আমি 0তম ইন্ডেক্সে দেখলাম বি, তাহলে পিক হচ্ছে আমাকে বি আউটপুট শো করলো। ওকে, যে পিক ভ্যালু হচ্ছে বি। এরপরে আবারও এনকিউ করলাম, এনকিউ মানে হচ্ছে আবারও ব্যাক, তাহলে ব্যাক হচ্ছে 1-এ আছে, তাহলে আমি 1তম ইন্ডেক্সে সি অ্যাড করলাম এবং ব্যাকের ভ্যালু 1 বাড়ালাম। এরপরে আবারও পিক, তাহলে পিক আবারও ফ্রন্টে দেখবে, ফ্রন্ট হচ্ছে 0তম ইন্ডেক্স, 0তম ইন্ডেক্সে বি আছে, ফলে আমি যে বি আবারও রিটার্ন করলাম এবং যা আছে তাই রাখলাম। এরপরে আবারও ডিকিউ, ফ্রন্টে দেখলাম, ফ্রন্টে
0তম ইন্ডেক্সে বি আছে, বি কে রিমুভ করলাম, ফ্রন্টের ভ্যালু 1 বাড়ালাম। পারবো এই জিনিসটা করতে? হ্যালো, জি স্যার পারবো স্যার, জি স্যার পারবো জি স্যার। স্যার জি স্যার ওকে, এটা যদি পারি এরপরে আমি আপনাদের একটা ছোট হোমওয়ার্ক দিচ্ছি, এই কাজটাই করবেন। হোমওয়ার্কে হচ্ছে এই যে এরকম প্রথমে একটা জিনিস আঁকবেন, আঁকার পরে এই ফাংশনটা বা এই কোডটুকুর জন্য ইমপ্লিমেন্ট করবেন। ওকে, সেটা হচ্ছে আমার একটা অ্যারে থাকবে, 2 3 5 6 10 11। ওকে, এরপর ইনিশিয়ালি ফ্রন্ট হচ্ছে 2, ব্যাক হচ্ছে 2, অ্যারে সাইজ হচ্ছে 4, এটার মতোই। হ্যাঁ, এরপরে এই কোডটা যে ফর I in range of array if area of I mod 2 is equal to 0, that is যদি ইভেন হয় তাহলে আপনি ওই কিউ থেকে ডিকিউ করবেন। ওকে, আর এলস, সরি সেই দিকে একটু লিখি, হ্যাঁ, এলস দ্যাট ইজ যদি অড হয় তাহলে আপনি কিউ এ এন কিউ করবেন। কোন এলিমেন্টটা? ওই অ্যারের আইতম ইন্ডেক্সের এলিমেন্টটা। বুঝতে পারছি এখন কোডটা? তাহলে যে ইনিশিয়ালি ফ্রন্ট হবে 2, ব্যাক হবে 2, অ্যারের সাইজ হচ্ছে 4, আর আপনি এটার উপর লুপ চালাবেন। লুপ চালায় দেখবেন যে ওই এলিমেন্টটা যদি ইভেন হয় তাহলে ডিকিউ করবেন, আর যদি অড হয় তাহলে এন কিউ করবেন। ওকে, আর যদি কখনো এটা পসিবল না হয় যে অ্যারে এমটি কিন্তু আপনাকে ডিকিউ করতে দিছে তাহলে ওটা বলবেন, অথবা অ্যারে ফুল হয়ে গেছে আপনাকে এন কিউ করতে দিছে তাহলে সেই জিনিসটাও বলবেন। ওকে, আর প্রতিটা ইটারেশনে এই অ্যারের সাইজ বা অ্যারের চেহারাটা কিরকম হবে সেটা হচ্ছে যেরকম একটা টেবিল করে বলে দিবেন যে আমার অ্যারের চেহারা এরকম, আমার ফ্রন্ট আছে এখানে, ব্যাক আছে এখানে। ওকে, পারবো তাহলে এটা? স্যার এটার কি কোডটা লিখবো? সিমুলেশনটা, এই টেবিলটা লিখতে, আচ্ছা 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 আচ্ছা। কোডটা তো আমি করেই দিছি, জাস্ট টেবিলটা কমপ্লিট করবেন। স্যার এক্সামে কি টেবিল আসতে হবে? হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসে এক্সামে। ওকে, বা এই ডিরেক্ট টেবিল না দিয়ে এই সেম জিনিসই দিল, এই কোডটা দিল, কোডটা দিয়ে দেওয়ার পরে বললো যে এই পুরা কোডটা এক্সিকিউট হওয়ার পরে আমার ফ্রন্টের ভ্যালু আর ব্যাকের ভ্যালু কত হবে সেটা বের করো। বুঝেছি? তখন কি করতে হবে? ওই বেসিক্যালি সিমুলেশন করে করে ফ্রন্টের ভ্যালু এক এক করে বাড়বে, ব্যাকের ভ্যালু এক এক করে বাড়বে, করে ফাইনালি যেখানে আসবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, স্যার আমাদের এগুলো জানা লাগবে। কোডগুলো অতটা নেসেসারি না, আপনাদের সিমুলেশন জানা আর এটা দিয়ে প্রবলেম সলভ করতে পারাটা বেশি নেসেসারি। হ্যাঁ, কারণ এটার কোডটা লিংক লিস্ট হুম লিংক লিস্টের ক্ষেত্রে স্যার ওই যে নোডের কাউন্ট মানে হেল্পার ফাংশনগুলোকে বানায় নিতে হবে নাকি অ্যাজিউম করে নিব? না, ওগুলো হেল্পার ফাংশন বানায় নিতে হবে আপনাদের লিংক লিস্টের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সিমুলেশন পার্টটুকু। এখন হচ্ছে আমরা প্রবলেম সলভিং পার্টে যাই, হ্যাঁ, বা অ্যাপ্লিকেশন পার্টে। ওকে, তাহলে কি হবে বলেন? এই অ্যাপ্লিকেশন পার্টে যেমন আপনাদের ওয়েটিং রুম ম্যানেজমেন্ট বলে একটা প্রবলেম দিছে না এবার, ডাবলি লিংক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে। ওকে, তো সেই প্রবলেমটাই আপনাকে কেউ হয়তো বললো যে এটা ডাবলি লিংক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট না করে, যেহেতু ওখানে কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তার মানে কি ওটার সঙ্গে কিউ এর ক্যারেক্টারিস্টিক্স অনেকটাই মিলে যায় না?
তাহলে ওটাকে যদি আপনাকে কিউ দিয়ে কেউ ইমপ্লিমেন্ট করতে দেয় তাহলে করতে পারবো না। তখন আমরা প্রথমেই মাথায় রাখবো যে কিউতে বেসিক্যালি 4টা জিনিস আছে, এন কিউ, ডি কিউ, পিক আর হচ্ছে ইসএমটি। ওকে, তাহলে ওইখানে যেই যেই কি বলে ফাংশনস গুলো ছিল সেগুলো যদি একটু চিন্তা করি, যেমন প্রথমে ছিল রেজিস্টার পেশেন্ট। এটা তাহলে দিয়ে আমি বেসিক্যালি কি করব, ওই কিউতে এন কিউ করব। ওকে, এরপরে হয়তো ছিল সার্ভ পেশেন্ট। তাহলে এখানে বেসিক্যালি আমি কি করব, কিউ থেকে ওই পেশেন্টটাকে রিমুভ করে দিব, দ্যাট মিন্স কিউ থেকে ডি কিউ করব। ওকে, এরপরে একটা ছিল ক্যান ডাক্টর গো হোম, তাই না? ক্যান ডাক্টর গো হোমে বেসিক্যালি কি আমি চেক করে দেখবো যে আমার কিউটা এমটি কিনা। ক্যান ডাক্টর গো হোম যদি এমটি হয় তাহলে ও যেতে পারবে, আদারওয়াইজ যেতে পারবে না। ওকে, এরপরে আরেকটা জিনিস কি ছিল, আর কি কি ছিল ভুলে গেছি। ক্যান্সেল অল বলে মনে হয় একটা জিনিস ছিল, ক্যান্সেল অল। তাহলে বেসিক্যালি কি করতে হবে, আমার কিউ থেকে সবগুলোকেই ডিকিউ করতে হবে। তার মানে আপনি একটা লুপ চালাবেন, প্রত্যেকবার চেক করে দেখবেন যে কিউটা কি এমটি হয়েছে। যদি না হয় তাহলে কিউ থেকে একটা একটা করে এলিমেন্ট ডিকিউ করতে থাকবেন, করতে 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 গিয়ে যখন এমটি হয়ে যাবে তখন আসলে সবগুলোই ক্যান্সেল হয়ে যাবে, তাই না? বুঝতে পারছি তাহলে? ওকে, তাহলে এটা হচ্ছে কিউ এর ইমপ্লিমেন্টেশন। আপনাদের বেসিক্যালি করতে বলছে এই পুরো জিনিসটাকে ডামি হেডেড ডাবলি লিংক লিস্ট দিয়ে। ওকে, তো অ্যাপ্লিকেশনে বেসিক্যালি এই ধরনেরই প্রবলেম, মানে প্রবলেমে আপনাকে কি করতে হবে এটা কিন্তু আসলে কখনোই ঝামেলা হয় না। আপনারা সবাই বুঝেন যে আসলে এখানে কি করতে হবে। ঝামেলাটা কোথায় হয়, যে যখন কোডে ইমপ্লিমেন্ট করতে যান। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আপনি মাথায় রাখবেন যে আমার কাছে এই 4টা ফাংশন আছে, আমাকে যা কিছু করতে হবে এই 4টা ফাংশন দিয়েই করতে হবে। স্ট্যাকের ক্ষেত্রেও এটা যেমন সত্য, কিউ এর ক্ষেত্রেও সত্য। ওকে, যেমন স্ট্যাক যখন রিভার্স করতে দিছে আমরা কি করছি, সবগুলোকে পপ করে করে আরেকটা স্ট্যাক বানাইছি। ওকে, তো কিউ এর ক্ষেত্রে রিভার্স করতে দিলে আমরা কিভাবে রিভার্স করব বলেন তো? আচ্ছা, কিউ এ কিন্তু সবগুলো ডিকিউ করলে রিভার্স হবে না মনে হয়। স্যার কিউটা থেকে স্ট্যাকে নিয়ে যাবো। হ্যাঁ, এইটাই করতে পারেন। কিউটাকে আপনি আগে একটা একটা করে ডিকিউ করে একটা স্ট্যাকে নিয়ে গেলেন, তারপরে স্ট্যাকটাকে আবার পপ করলেন, তাহলেই তো রিভার্স হয়ে গেল। ওকে, তার মানে এটা আসলে এক একটা প্রবলেমে এক এক ভাবে সলভ করতে পারেন, বা একটা অ্যারেতে নিয়ে অ্যারেটাকে উল্টা পাশ থেকে ট্রাভার্স করলেন, তবুও হচ্ছে একই কথা। ওকে, কিন্তু যেটাই করেন না কেন এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আচ্ছা কিউ মানে এই 4টা জিনিস, স্ট্যাক মানে ওই 4টা জিনিস। ওকে, স্যার আমাদের মিডে কি কিউ আর স্ট্যাক একসাথে কোশ্চেন একসাথে বলতে কিরকম কোশ্চেন আসবে এটা তো বলা মুশকিল, কিন্তু একসাথে আসলেও একসাথে পারবো না কেন বলেন? আপনি তো জাস্ট বেসিক ফাংশনালিটি গুলো মনে রাখবেন, তারপরে ওখানে যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেভাবে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবেন। যেমন গতবারই মনে হয় একটা প্রবলেম ছিল স্ট্যাক আর কিউ একসাথে, কিন্তু জিনিসটা আসলে একসাথে না। কি বলছে ওখানে, যে আপনাকে একটা কিউ দিয়ে দিবে। আচ্ছা এইভাবে না কি, তাহলে আবার মনে করবেন অ্যারে দিছে, যে আপনাকে একটা কিউ দিয়ে দিবে। ওকে, এরপরে এই কিউ থেকে আপনি একটা একটা করে এলিমেন্ট ডিকিউ করবেন। ওকে, বা রিমুভ করবেন। রিমুভ করে সেই এলিমেন্ট গুলো একটা স্ট্যাকে রাখবেন, এরকম একটা মনে হয় প্রবলেম। কিন্তু স্ট্যাকে রাখতে গেলে আপনার আবার কিছু কন্ডিশন চেক করে দেখতে হবে, সেটা কি, যে স্ট্যাকে যেন ওই যে কনজিকিউটিভ সেম জিনিস না চলে আসে। ওকে, তার মানে কনজিকিউটিভ সেম জিনিস আসলে সেটা আমি স্ট্যাকে রাখতে পারবো না। ওকে, যেমন ওই যে আপনাদের ল্যাবের 3 নাম্বার প্রবলেম যেটা ছিল, যে একটা স্ট্যাককে আপনাকে রিভার্স করতে হবে কিন্তু কনজিকিউটিভ জিনিস আসতে পারবে না। এখানে বলছে উল্টাটা, যে আপনার একটা কিউ আছে,
কিউ থেকে এলিমেন্ট গুলোকে রিমুভ করতে হবে, কিন্তু এই এলিমেন্ট রিমুভ করার সময় যদি কনজিকিউটিভ চলে আসে সেটা স্ট্যাকে আমি রাখতে পারবো না। ওকে, তাহলে এটা তো স্ট্যাক আর কিউ মিলাই কোশ্চেন, কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু দুইটাই আলাদা। আপনি যখন ডিকিউ করছেন কিউ থেকে ডিকিউ করবেন, আর যখন পুশ করছেন স্ট্যাকে পুশ করবেন। ওকে, আর ওই পুশ করার আগে চেক করে দেখবেন যে স্ট্যাকের টপ বা পিকটা আসলে আমার ওই ডিকিউ করা এলিমেন্টটার সেম কিনা। যদি সেম হয় তখন আর ওকে পুশ করব না। ওকে, বুঝতে পারছি? হ্যালো, জি স্যার, ক্লিয়ার। ওকে, এই তো মানে কোশ্চেন আসলে কমপ্লিকেটেড না, একটু ঠান্ডা মাথায় পড়লে এমনিতেই পেয়ে যাবেন, অসুবিধা নেই, এগুলো নিয়ে এত প্যানিক করার দরকার নেই। ওকে, ঠিক আছে, আমাদের মিডের সিলেবাস তাহলে মোটামুটি কমপ্লিট। আপনারা তাহলে কালকে এক্সামের জন্য ভালো মতো প্রিপারেশন নেন। এরপরে হয়তো আমরা, আপনাদের পরীক্ষা কবে? 220 স্যার 14 তারিখ। তারিখ মানে রবিবার, তাই তো?